নাটবল্টুর কাণ্ড কারখানা। ঠিক যা ভেবেছিলাম ঠিক তাই। পড়তে না বসে বাবার সঙ্গে বসে টিভি দেখা হচ্ছে। সোনিয়াতে গোপাল ভাড় চলছে, তাই নো নড়া নো পড়া। তোর মা শুধু শুধু মাথা গরম করছে। নরমি বলো আর নরমি বলো, যা বলার আমি বলবোই। বলে ফেলো তাহলে। নাট একেবারে তোমার মতো হয়েছে, খালি বাইরে বাইরে ঘোরা। তাই নাকি? আমার তো মনে হয় নাট হুবহু তোমার মতো হয়েছে, শুধু ভালো মন্দ খাওয়ার বাতি। ও মা গো, শেষে কিনা তুমি আমার খাওয়া নিয়ে খোঁটা দিলে। এটা এটা তুমি করতে পারলে? যা করার শুধু তুমিই করবে, আমি কি শুধু বসে বসে দেখবো? না 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 না, তুমি তো কিছুই করো না, সব দোষ তো আমার। এই শুরু হয়ে গেল। উফ, বাড়িতে যেন হরদম বাবা মায়ের ঠুকাঠুকি লেগেই আছে। না না, গোলমাল বাড়ার আগেই তাল বুঝে সরে পড়তে হবে। হ্যাঁ, এই পল্টু, পড়ার নাম শুনেই কোথায় সরে পড়ছিস বলতো? নিজা ধরে রেখেছো, তাতে কি আর সরে পড়ার উপায় আছে? টপ করে উঠে পড়লেই খপ করে ধরে বসিয়ে দিচ্ছ। সে তো বসাতেই হবে। তুমি পালিয়ে পালিয়ে বেড়াবে আর মা কি ছেড়ে দেবে? দাদু যখন এসেই পড়েছে তখন দাদুর কাছে পড়তে বস। আমি কোনো কথা শুনবো না। তাই আবার হয়? দাদুর কাছে তো গল্প শুনতে হয়, তাই আমি গল্প শুনতে পারি, কিন্তু পড়তে বসতে পারবো না। কোনো চিন্তা নেই, আমি তোকে গল্পের ছলেই পড়াবো। তবু ছাড়বে না। জ্বালায় পড়লাম রে বাবা। না পড়ার জন্য অন্য কোনো উপায় বের করতে হবে। কি হলোটা কি? আবার কি বিড়বিড় করছিস? না না, তাহলে ভাবছিলাম একেবারে নাটকে সঙ্গে নিয়েই পড়বো। এমন নতুন কায়দায় সবাই তো পড়ায় না। সব ঘরে আবার ঠিক মতো পড়াও হয় না। বাস্তু মতে উত্তর পূর্ব দিকের ঘরে বসে পড়লে পড়া ভালো হয়। তাহলে ভালো পড়া না হওয়ার জন্য বাস্তু দোষ তাই? সে তো বটেই। বাস্তু দোষ থাকলে শুধু পড়াশোনা নয়, আরো বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি আসবে। তাই নাকি? তার মানে এর বাড়িতে অশান্তি হওয়ার পিছনেও বাস্তুদোষ ওটাই কাজের কাজ করে, তাই না দাদু? করে তো, আলবাত করে। যাক, এবার বেশ একটু হালকা লাগছে। বাবা মা যতই বলুক যে আমার জন্য ওদের ঝগড়া হয়, আসলে তো বাস্তুদোষে ঝগড়া হয়। হ্যাঁ, বুঝেই যখন গেছিস, তাহলে এই আনন্দে কিছু একটা করা দরকার। গরম গরম কচুরি আর মাখা মাখা আলুর দম খাওয়া দরকার। এই কচুরির জুড়ি নেই, একেবারে লাজবাব। এই গোটা কয়েক এখানে টেক করে নি, টেক। কি এখানেই তো সব খেয়ে নিলেন, তাহলে বড় বাবুর জন্য হোম ডেলিভারি কি করে হবে? নো ডেলিভারি, নো হুড়হুড়ি, তাই তো আমি এখানে সিটিং সিটিং অনলি ইটিং। তাহলে বড় বাবু খাবেন না? না 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 না, বড় বাবুকে এই সব খাবার দেওয়া যাবে না, তাহলে ওর ওয়েট নষ্ট হয়ে যাবে। আপনি বোধহয় হেলথের কথা বলছেন। এবার আপনিও আমার কথার ভুল ধরছেন। দা হেলথ তাই ওয়েলথ, সেম টু সেম। এখানে দাঁড়িয়ে থাকলে উনি আবার সাউট এই না মানে চেঁচামেচি জুড়ে দেবেন, তাই মানে মানে পালাই। একই যাচ্ছেন কোথায়, যাচ্ছেন কোথায়? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দাঁড়ালে আমার কি, আমি ইটিংটা কাউন্ট করি। দাদু কিন্তু বেশ ভালো একটা অস্ত্র হাতে তুলে দিয়েছে। এবার যাই কিছু হোক, ওই বাস্তুদোষ দিয়ে চালিয়ে দেবো। সবটাই কিন্তু গাল গল্প নয়, নিশ্চয়ই এর পেছনে যুক্তি আছে। বাস্তুর দোষেই বহুত গড়বড় হয়। দোষ হোক আর গুণ, এখন মন দিয়ে শুধু কচুরি চালাতে হবে। কুচো দুটো কিচির মিচির করে যা বললো সেটা খুব ভুল কিছু বলেন। না 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 না, ব্যাপারটা ভেবে দেখতে হচ্ছে, ভেবে দেখতে হচ্ছে। ও আপনি তো শুধু ই ফাইল ও ফাইল ও খালি ফাইলের উপর ফাইল বানিয়েই যাচ্ছেন। ওরে বাবা, ফাইল বানাচ্ছি না, ভালো করে দেখো, পেপার রেডি করছি। যতই ফ্রাই করো কিছুতেই কিছু হবে না, ঘোড়ায় গলদ আছে। ফ্রাই নয়, ওটা ট্রাই গিন্নি। ওই একই হলো, কিন্তু তোমার যে কেন পারমিশনটা হচ্ছে না সেটা আমি ধরে ফেলেছি। তার মানে প্রমোশন? আরে বাবা হ্যাঁ হ্যাঁ, ওই কিছু একটা মেশান হবে। কিন্তু প্রবলেমটা কোথায়? কেন থানায়? থানাতেই বাস্তু দোষ আছে, তাই আগে সেই দোষ কাটাতে হবে। আহা, অত ঘাবড়াবার কিছু নেই। ঠিকঠাক বাস্তু শাস্ত্র নিয়ে যা পড়াশোনা করার আমি করব, তবে এবার আমি শেষ দেখে ছাড়বো।
চল বল্টু, লাইব্রেরিতে গিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বইগুলো কালেক্ট করতে হবে। সেই জন্যই লেট করলে চলবে না। কিরে অত ফাস্ট ফাস্ট হেঁটে পেটে কিছু সাপ্লাই করার মতলব করছিস নাকি? কিন্তু আমাদের ফাঁকি দিয়ে তো সেটা করতে পারবি না। আমরা তাদের ছাড়ছি না, আমরা তাদের ছাড়বো না। তোরা আবার একা পেয়ে নাটবল্টুকে ফাঁকা আওয়াজ দিচ্ছিস। দেখো না রেঞ্জদা, আমাদের লাইব্রেরিতে যেতে দেরি হয়ে যাচ্ছে। শুধু শুধু টাইমটা ওয়েস্ট হচ্ছে। এদিকটা না আমি সামলে দিচ্ছি, তোরা বরং লাইব্রেরিতে গিয়ে হামলে পড়। কেন পড়াশোনা করার জন্য বই কি কম পড়েছে যে ঘুরতে ফিরতে লাইব্রেরিতে ছুটতে হবে? আরে লাগলে বল, আমাদের বইগুলো দিয়ে দেবো। ওগুলো তো পড়েই আছে। শুধু শুধু ভুলো পড়ছে। না থাকবে বই আর না থাকবে বই পড়ার ঝামেলা। ঝামেলা তো তোরা পাকাচ্ছিস। এখন মানে মানে না সাইড হয়ে যা, সাইড হয়ে যা। এখানে কি একটা নিয়ে যেন জটলা হচ্ছে মনে হচ্ছে। এই খবরদার, ঝামেলা বন্ধ করো। ঝামেলাতে তো আমরা তালা লাগিয়ে দিয়েছি, কিন্তু নাট বল্টুই তো চালিয়ে যাচ্ছে। একদম, এই নাটবল্টুরা নিজেদেরকে খুব জ্ঞানী ভাবে তো, তাই বই পড়তে কথাই কথাই লাইব্রেরি দেখাচ্ছে। হুলোদা পাটালিদাই তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। রাস্তা আটকে আমাদের লাইব্রেরিতে যেতে দিচ্ছে না। এ দুটো ল্যাবরেটরিতে যাচ্ছে, এই ফাঁকে এক ঢিলে দুই কাজ সেরে ফেলি। কি থিঙ্কিং করছেন ম্যাডাম? নাট বল্টু, তোরা বরং ল্যাবরেটরি থেকে বাস্তুশাস্ত্রের বই নিয়ে আয়। সেখানে না পেলে যেখান থেকে পারিস জোগাড় করে আন। থানার বাস্তু দোষ আমাকে কাটাতেই হবে। কাকে দিচ্ছেন রাজার পার্ট? ওরা আবার কাজের কাজ করতে পারে নাকি? যা করার দেখবেন আমরাই করব, আর ওরা ফেল 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 করে তাকিয়ে থাকবে। মিসেস গুপি তো আবার কি সব দায়িত্ব চাপিয়ে দিলেন। কিন্তু আমাদের চাপ নিলে হবে না। চল, কথা না বাড়িয়ে নিজেদের কাজে যাই। চল চল। বাদামগুলো হেবে মুচমুচে। সস্তা হতে পারে কিন্তু এখনো খাস্তা আছে। তাই তো ফটাফট নিচ্ছিস আর পটাপট চালিয়ে যাচ্ছিস। তোমরা এদিকে বাদাম ছাটাও আর ওদিকে নাট বল্টু ওই মিসেস গুপির কাছের ছেলে হয়ে যাবে। তখন তোমরাই ওই আঙুল চুষবে। শোন, নাট বল্টু যদি বই নিয়ে আসে তাহলে আমরা আরো কয়েক ধাপ এগিয়ে যাব। ওরা বাস্তুশাস্ত্রের বই আনলে আমরা সাক্ষাৎ বাস্তু জ্ঞানীকেই ধরে নিয়ে আসবো। তোমরা মুখে মুখেই চালিয়ে যাও। বললেই কি ওই জ্ঞানী সামনে এসে দাঁড়িয়ে পড়বে? জোগাড় করাটা তো আমাদের বাঁ হাতের খেল। কারেক্ট। কথাটা শুধু কায়দা করে চাউর করে দিলেই হবে। আর সেটা চাউর করার জায়গা হলো মন্টুদার চায়ের দোকান। তখন থেকে মনটা চা চা করছে, কিন্তু বাড়ির এই চা খেতে ইচ্ছে করছে না। কিন্তু নাট বল্টুকেও তো হাতের কাছে পাচ্ছি না। ওরা থাকলে না হয় দোকানে গিয়ে চা খেয়ে আনটান ভাবটা কাটাতাম। এই তো আমরা চলে এলাম, এবার সব কেটে যাবে। কিন্তু আমাদের তো ঘেঁটে আছে, সেটাকে কি সামলাবে? আমার না হয় চা কেস, কিন্তু তোদের বিশেষ ব্যস্ত দেখাচ্ছে। ব্যাপারটা কি? মিসেস গুপি বাস্তু নিয়ে বই জোগাড় করে আনতে বললেন, কিন্তু আমরা তো তেমন করে বই পেলাম না। তুমি পাইচারি করতে করতে আমাদের মুশকিল আসান করে দিতে পারো কিনা দেখি। বাস্তু নিয়ে কোথাও কোনো ক্লু না পেলে আমাকেই না হয় কিছু লিখে দিতে হবে। তাহলে তো মিটেই গেল, বিপদ কেটে গেল। দাদু, চটপট ভালো ভালো কিছু লিখে ফেলো। কিন্তু কিছু লিখতে গেলে টাটা না হয় ছেড়েই দিলাম, কিন্তু চাটা তো দরকার, সেটাও তো মনের মতো পাচ্ছি না। ওটা আমাদের উপর ছেড়ে দাও। চল বল্টু, দাদুকে মন্টুদা স্পেশাল চা খাওয়াতে নিয়ে যাই। তারপরে বাস্তু সমস্যা মেটাই। সমস্যার আর কি আছে? দাসপাড়ার মতো জায়গায় কি আর একজন বাস্তু জ্ঞানীর খোঁজ পাওয়া যাবে না? পাওয়া যাবে, পাওয়া যাবে, সে নিশ্চয়ই পাওয়া যাবে। আশেপাশে নিশ্চয়ই কেউ না কেউ আছে। আর তেমন কাউকে পেলে দাসপাড়ার সব সমস্যার নিমেষে সমাধান হয়ে যাবে। হুলোদার বাটালিদা কেমন নিজের মনেই বকে যাচ্ছে দেখ। মনে হচ্ছে বকে বকে লোকের মনোযোগ টানার চেষ্টা করছে। কিন্তু একে ওকে তাকে ডাকলে তো হবে না। বাস্তু জ্ঞান কি আর সবার আছে যে চাইলেই টপ করে এসে পড়বে? হ্যাঁ দাদু, কথাটা একবার ঠিকঠাক পাঁচকার হয়ে যাক, ব্যাস তারপর দেখবেন লোকও ঠিক চলে আসবে। ঠিকঠাক জ্ঞানী লোক পাওয়া কপালের ব্যাপার, বুঝলি?
বাস্তুর ব্যাপারে আমারও যথেষ্ট জ্ঞান আছে, তবে তবে অন্য আরেকজন কাউকে সুযোগ দিতে চাইছি, এই আর কি। বেশ বুঝতে পারছি এই ছোকরা দুটো মুখেই বড় বড় কথা বলছে। বাস্তু সম্বন্ধে কয়েকটা প্রশ্ন করলেই বাচাধনেরা একেবারে টাইট হয়ে যাবে। প্রশ্নগুলো পেটের মধ্যে না রেখে হুলোদার বাটালিদার করে পাঠিয়ে দিলেই তো হয়। তাহলে ওরাও বুঝে যাবে কত ধানে কত রাইস মানে চাল। আমিও তো সেটাই পরখ করে নিতে চাইছি। এই যে বললে কি বাস্তু দোষ কাটাতে বাড়ি থেকে কোন কোন জিনিসগুলো আগে বের করে দিতে হবে? হাতে টাকা আসছে না, আসলেও জমছে না, তাহলে বাস্তু দোষ কাটাতে ঘরে কি আনতে হবে? এটা কেমন প্রশ্ন হচ্ছে দাদু? একবার বলছো ঘর থেকে বের করতে হবে, একবার বলছো ঘরে ঢোকাতে হবে। আমাদের তো ঘেঁটে ঘন্ট হয়ে যাচ্ছে দাদু। এখনই আর কি হয়েছে? উত্তর পূর্ব কোণে বাস্তু প্রতিকারের কি ব্যবস্থা আছে? কোন দিন সমস্যা বুঝিয়ে দেয় যে ঘরে বাস্তু দোষ আছে? এই না মানে মানে আমাদের না সব কেমন গুলিয়ে যাচ্ছে দাদু। এই মাটি করেছে, এই একটা কেস সলভ হওয়ার আগেই তো আরেকটা চলে আসছে। বাস্তু বাস্তু করে দাদু ওদের একেবারে ব্যস্ত করে দিচ্ছে। এবার আর ওরা পালাতে পথ পাবে না মনে হচ্ছে। এই বুদ্ধি নিয়ে তোরা মিসেস গুপির সেবা করতে যাবি ভাবছিস? হ্যাঁ, যা আগে ঘটে কিছু ভরে আন, তারপরে জ্ঞান দিবি। আমরাও সেটাই ভাবছিলাম দাদু। ব্রেনটা দিয়ে সব ড্রেন হয়ে গেছে, টুকটাক মেরামত করতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, না হলে আবার আপনার কাছে মুখ থুবড়ে পড়তে হবে। এই হলো হলো, চল চল চল, এবার এখান থেকে মানে মানে সরে পড়তে হবে। এদিকে তো নতুন খবর শুনলাম। না, আর দেরি না করে খবরটা এক্ষুনি মুড়ি সর্দারকে দিতে হবে। এই কসরত করেই তো শরীরটাকে এখনো ধরে রেখেছো সর্দার, বললে হবে? কাজ আছে? কাজ নয়, আমার হাত পা বুক পেটের বাজগুলো দেখ। শুধু ঘাম ঝরালেই হবে না, কামবি ঠিকঠাক করে করতে হবে। ঠিকঠাক করার জন্য তো আগে বাস্তুটা নেড়ে ঘেঁটে দেখতে হবে। তুই আবার বাস্তু নিয়ে বলতে শুরু করবি নাকি? আমি আর কি বলবো? বল্টুর দাদুর মুখের কথা শুনেই তো বাস্তু নিয়ে জেনে ফেললাম। আর তারপরে এখানে এসে গুণগান করতে শুরু করে দিলি। আমার তো এখন মনে হচ্ছে সর্দারের ঠেকেরও বাস্তু ঠিকঠাক নেই, না হলে সর্দার সেই একই জায়গায় পড়ে থাকবে কেন? কেন আবার তোদের মতো সাগরেদ কপালে জুটলে তো কপাল পুড়বেই। আমার তো মনে হচ্ছে তোমার কপাল খুলবে সর্দার। সেটাও এমনি হবে না। হুলো আর বাটালির কথা মতো দাসপাড়ায় নাকি একজন বাস্তুশাস্ত্র জানা লোকের ভালো চাহিদা আছে। মিসেস গুপি এমন একজনকে খুঁজছে থানার বাস্তু দোষ কাটাতে। তাই নাকি? এবারে তাহলে নড়ে চড়ে বসতে হচ্ছে। তাহলে কি আমাদেরই কাউকে পাঠাতে হবে? না হলে এখানেই ডেকে আনতে হবে। আর কারোর দরকার না থাক, আমাদের তো আছে। সর্দার বারবার ফেসে গিয়ে লকআপে সেটে যাচ্ছে, সেটা আমরা দেখতে পারবো না। সর্দার পারমিশন দিক না দিক, এমন একজনকে তো খুঁজে বার করতেই হবে। তোদের কাউকে কিছু করতে হবে না, যা করার সেটা কোনো শাস্ত্র জ্ঞানী করবে, আর সেই জ্ঞানী যথা সময়ে যথাস্থানে হাজির হয়ে যাবে। কি যে হবে আর কি হবে না কিছুই তো বুঝতে পারছি না। ফাইল নিয়ে শুধু বসছি আর উঠছি, ফাইলের পাতা উল্টাচ্ছি আর পাল্টাচ্ছি। আমি যতক্ষণ না সিঙ্গেল দিচ্ছি ততক্ষণ ওরকমই করতে থাকো। ওরকম সিঙ্গেল নয় গিন্নি, ওটা সিগনাল। সবই যখন জানো তখন কথায় কথায় দোষ ধরো কেন? আহা, দোষ আর ধরছি কোথায়? দোষ তো কাটাতে চাইছি, কিন্তু বাস্তু দোষও কাটছে না। আর তুমি না বললে ফাইলও পাঠাতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না, বাস্তু দোষ দিয়ে যে একটু ঘাটাঘাটি করবো সেটাও মাটি হয়ে যাচ্ছে। নাট বল্টু নো পাত্তা, নির্ঘাত হাত তুলে দিয়েছে। এই সেরেছে, তাহলে তো আমার প্রমোশনও গেছে। না না না, আহা, এবার হুলো বাটালি কি করে সেটা একবার দেখে নিতে চাইছি। দেখা দেখি কিচ্ছু নেই, আপনি আমাদের ওপর চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। আমরা ঠিক আপনাকে ভরসা করে দেব। মানে একেবারে সাজিয়ে গুছিয়ে এই মনের মতন করে দেবো। কিন্তু
তোরা সঙ্গে করে কাকে আবার ধরে এনেছিস? বিস্তর খোঁজাখুঁজির পরে ফট করে এই সাধু বাবার সন্ধান পেয়েছি। আর ইনার কথা মতোই ওই বাস্তুশাস্ত্র নিয়ে ইনার বিশেষ পড়াশোনা করা আছে। বুঝেছে না ছাই, সাধু বাবাই তো নিজে এসে বললো কোথায় কি বাস্তু দোষ কাটাতে হবে। মুরানন্দ মহারাজ হাজির আছে। আমি মুরানন্দ মহারাজ বলছি। কোথায় কি বাস্তু দোষ আছে সেটা আমি ছু মন্তরে কাটিয়ে দিতে পারি। ওরে বাবা, সাধু বাবা বলে কি? এই তো এমন একজনেরই সন্ধান করছিলাম আমি। এমন না, এটার সন্ধান করেছিলেন ম্যাডাম। এতে একবারে বাস্তুদোষ কাটানোর মোক্ষম দাওয়াই লেখা আছে। আমার দাদু সব দিক বিবেচনা করে টোটকা বাতলে দিয়েছেন। এর আর কোনো দরকার নেই। হুলো বাটালি কাজের কাজ করেছে, সাক্ষাৎ বাস্তু জ্ঞানীকে নিয়ে এসেছে। ইনি এবার থানার বাস্তু দোষ কাটাবেন। তোরা তাহলে এবার মানে সরে পড়, যা ধরবার আমরাই ধরে দিচ্ছি। বাবা, সাধু বাবা যে তাকিয়েই ভস্ম করে দেবে মনে হচ্ছে। এসব আবার কি রে না? আমারও দেখে কেমন খটকা লাগছে। মনে হচ্ছে কেস গড়বড় আছে। কিন্তু বড়বাবু তো ওনার মিসেসকে বিশেষ গুরুত্ব দেন। আমাদের কথা কি শুনবেন? আমাদের তাহলে চুপি চুপি কাজ গুছিয়ে ফেলতে হবে। সব দিক তো গোছানোই আছে। অত কি দেখার আছে মহারাজ? আছে আছে, কাজ আছে, বিস্তর দোষ আছে। দোষ কাটাতে গেলে রীতিমতো ঘাম ঝরাতে হবে আমাকে। আপনি যা করার হয় করুন মহারাজ, শুধু পারমিশনটা হয়ে গেলেই হবে। আমি এদিকে যা করার করছি, তবে তোমাদেরও কাজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কাজ বলুন না। আপনি হাঁ করলেই আমরা যা করে ফেলবো। না না, হড়বড়িতেই গড়বড়ি হবে, তাই সময় নিয়ে করতে হবে। নিম পাতার ধোঁয়া ধুনোর সঙ্গে মিশিয়ে এখান থেকে 500 মিটার দূরে যে জলাশয় আছে তার চারপাশে 100 বার ঘুরতে হবে। প্রমোশনের জন্য যদি ধোঁয়া দিতে হয় তবে তাই দেব। দেব না করে এক্ষুনি দিতে হবে। চলো মহারাজ যেমন বলেছেন তেমনটা করি, চলো। আচ্ছা, যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যেও। আমার এখানে কিছু বাস্তুশাস্ত্রের কাজ করতে হবে তো। এই তো যেমন ভেবেছিলাম তাই হয়েছে। ময়দান ফাঁকা, এইবার ঝটপট হাত চালাতে হবে। কি থানা তো বন্ধ, তাহলে কি ইন্সপেক্টর গুপি ইন্সপেকশনে বেরিয়ে গেল? সে না হয়ে গেল, কিন্তু এদিকে কি হলো সেটা একবার চোখ বুলিয়ে নেবেন না? শুধু কালা কেন, আমার তো বেশ ঘোটালা মনে হচ্ছে। ভেতরে কোনো অপারেশন চলছে মনে হচ্ছে। আরে এদিকে তো সুরঙ্গ খোঁড়ার মতলব চলছে। তাহলে আমাদের ক্যালকুলেশনটা ঠিকই ছিল। আর গোপদাড়ির আড়ালে মিস্টার মুড়িও ছিল। দেখি সবাই এরকম ভাবে হুড়মুড় করে ঢুকে পড়লে হবে? এদিকে যে কাজ বাকি আছে। বাকি কাজ তো আমি করব। তার মানে নাট বল্টু ঠিক ধরেছে। এদিকে তার মানে বাস্তুদোষ কাটানোর তালে সুরঙ্গ খুঁড়ে শর্টকাটে পালানোর রাস্তা বানিয়ে রাখার প্ল্যান চলছিল। সব ভেস্তে গেল। ইন্সপেক্টর গুপি কোথায়? গুপি কোথায় গেল? হোয়ার ইজ গুপি? এই তো স্যার, প্রেজেন্ট স্যার। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এতক্ষণ কোথায় ছিলেন? কেন স্যার? এই যে ধুনো,
ধুনো দিচ্ছিলাম। বাস্তুদোষ কাটাতে মহারাজ তো সেটাই বলেছিল স্যার। আর বাস্তু দোষ না কাটলে আমার প্রমোশন কি করে হবে স্যার? দোষ কাটাতে গিয়ে এদিকে যে সর্বনাশ হয়ে যাচ্ছিল সেটার দায় কে নেবে এবার? হ্যাঁ, তাই তো স্যার। মানে এইসব কি স্যার? এ তো মুড়ি স্যার। তাহলে আসল দোষটা কার? আমাকে তো গিন্নি বললো। ওরে হুলো বাটালি, তোদের মনে মনে এরকম ছিল কি করে জানবো আমি? তোদের ভরসা করে আমি করতে পড়ে গেলাম। মানে কি বলবো ম্যাডাম, আমাদের প্রচার শুনে যে মুড়িলাল সাড়া দেবে সেটা কি করে জানবো? কার কি দোষ সেটা তো আমি রিপোর্ট দেব। তবে দোষ না হলেও দোষীকে ধরার ব্যাপারে নাট বল্টুর কোনো তুলনা নেই, সেটা আরেকবার প্রমাণিত হলো। আর কারোর বাস্তুদোষ কাটুক আর না কাটুক, আমাদের কেটে গেল স্যার। এভাবেই আমরা হেল্প করে যাব স্যার।